স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং গাইড একাডেমি। নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। বিগত 16 নভেম্বর এবং 17 নভেম্বর শনিবার আর রবিবার তোমাদের পিএসসি ক্লার্কশিপের দুটা করে ধাপে পরীক্ষা হয়েছে। ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট অ্যান্ড ফোর্থ শিফট, 4টা শিফটে পরীক্ষা হয়েছে। তো তোমরা কনফিউশন যে 4টা শিফটে কি করে নাম্বার নর্মালাইজেশন করবে, কাট অফ কত যেতে পারে, বিগত বছরে কত কাট অফ গিয়েছে। তো এইসব সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের সামনে বলবো। হুম তো তোমরা যারা নতুন, এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। হুম তো এবার পিএসসি এবার কিন্তু একটা স্টুডেন্টদের প্রতি অন্যায় করেছে খুব। কারণ হচ্ছে যে এবার নর্মালাইজেশন করেনি, 4টা শিফটে পরীক্ষা। আর যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে কি হয়, রেলওয়েতে নর্মালাইজেশন করা থাকে, ঠিক আছে। তো এটা এবার কিন্তু কাট অফ অনেকটা বেশি যেতে পারে। এবার অনেক পরীক্ষার্থী যেমন হচ্ছে ডাব্লিউবিসিএস যারা দিচ্ছে, সিজিএল, এসএস, সিএইচএসএল, তারা সবাই কিন্তু এখানে এবার পরীক্ষা দিয়েছে। ফলে এবার কিন্তু কাট অফটা অনেক হাই যেতে পারে। 2019 সালের পর থেকে এবার লকডাউনের পর এবার প্রথম হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এক্সামটা হচ্ছে। তো আরেকটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ যেটা অন্যায় করেছে ছেলেদের প্রতি, সেটা হচ্ছে যে ওএমআর কার্বন পেপার দেয়নি। এটা একটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে, আরেকটা তো বললাম যে নর্মালাইজেশন নেই। হুম আর আরেকটা হচ্ছে যে সবথেকে বড় কথা হচ্ছে যে বিভিন্ন শিফটে পরীক্ষা হওয়াতে আহ কোনো শিফটে সহজ কোশ্চিন, আবার কোনো শিফটে আবার টাফ কোশ্চিন হয়েছে। যেমন 4 নাম্বার শিফটে যেটা আমি শুনেছি, যে 4 নাম্বার শিফটে খুব সহজ ইজি কোশ্চিন এসছে, ঠিক আছে। প্রথম বা দ্বিতীয় শিফটে কোশ্চিন কিন্তু টাফ এসেছিল। সেই তুলনায় থার্ড আর ফোর্থ শিফট মানে 17 তারিখে যে পরীক্ষাটা হয়েছে, সেখানে কিন্তু কোশ্চিন যথেষ্ট ইজি ছিল। হুম ফলে নর্মালাইজেশন না করলে কিন্তু কোশ্চিন কিন্তু মানে কাট অফটা কিন্তু হাই হয়ে যাবে। তবে থার্ড আর ফোর্থ শিফটে যারা এক্সাম দিয়েছো, তোমাদের কিন্তু মানে নাম্বার বেশি হতে পারে ফার্স্ট আর সেকেন্ড শিফটের তুলনায়। তো আমি চাইবো যে পিএসসি ক্লার্কশিপ এটার প্রতি নজর রাখুক। যে যেন নর্মালাইজেশনটা ওরা করতে পারে, না হলে স্টুডেন্টদের প্রতি তাদের অন্যায় করা হবে। আরেকটা হচ্ছে যে যেহেতু এসএসসি বা অন্য কিছু পরীক্ষা হচ্ছে না, সেই জন্য এখানে কিন্তু স্টুডেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে। বলে কাট অফ কিন্তু এবার প্রচুর হাই হবে। তো কত কাট অফ যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ 2024 সালে কত যেতে পারে, সেটা আমি তোমাদেরকে একটা পিডিএফ এর মাধ্যমে দেখাচ্ছি। তোমরা সবাই দেখে নাও। সি ক্লাসে 2024 এক্সপেক্টেড কাট অফ 2024-এ কত কাট অফ যেতে পারে। তো আমি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে সাজিয়েছি, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ সাজিয়েছি। আর 2019-এ প্রিলিমসে কাট অফ কত ছিল, 2024-এ প্রিলিমসে এক্সপেক্টেড কাট অফ কত ছিল, কত হতে পারে। তো সেটা তোমাদেরকে আমি পরপর সিকোয়েন্স ওয়াইজ দেখাবো। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। এখানে কিন্তু 2019-এর প্রিলির কাট অফটা শুধু দিয়েছি, কিন্তু ফাইনাল কাট অফটা কিন্তু দেয়নি। তোমরা যদি ফাইনাল কাট অফটা জানতে চাও, তাহলে তোমার নিচের ডেসক্রিপশনে তোমরা অবশ্যই কমেন্ট করবে। ফাইনাল কাট অফ যদি তোমরা যদি, দেখতে চাও যে ফাইনাল কাট অফ কত, 2019-এ কত গিয়েছিল বা 24-এ কত যেতে পারে, তোমরা যদি চাও, তাহলে আমি কিন্তু নতুন একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করবো, বানাবো, ঠিক আছে। তো এখানে চলো, পিএসসি ক্লাসিক 2024 এক্সপেক্টেড কাট অফ ক্যাটাগরি ওয়াইজ। ইউ আর জেনারেল ক্যাটাগরি, প্রথমে জেনারেল ক্যাটাগরি 2019 প্রিলিমসে কাট অফ গিয়েছিল 65। 65 কমে, অনেক কমে গিয়েছিল মোটামুটি, ঠিক আছে। 2019-এ 65 জেনারেলে কাট অফ গিয়েছিল। 2024-এ প্রিলিমসে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, যেহেতু 3-4 বছর ধরে পরীক্ষা হয়নি, স্টুডেন্টের সংখ্যা প্রচুর, হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। মোটামুটি 4-5 লাখের মতো, আরো বেশি হতে পারে। আবার ডাব্লিউবিসিএস পরীক্ষার যেটা রেজাল্ট এখনো দেয়নি, 2-3 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 1-2 বছর হয়ে গেল। 2022 বা 23-এর এক্সাম রেজাল্ট এখনো দেয়নি। তো সেই অনুযায়ী কিন্তু সবাই পরীক্ষা দিয়েছে। তো কাট অফটা, এক্সপেক্টেড কাট অফ যেটা হতে পারে 72 থেকে 75-এর মধ্যে, 72 থেকে 75-এর মধ্যে। তবে নর্মালাইজেশন করবে কিনা সেটা দেখার বিষয় আছে পিএসসি। নর্মালাইজেশন যদি করে, তাহলে কাট অফটা কিন্তু চেঞ্জ হতে পারে। তো সেই সম্বন্ধে পিএসসি কিন্তু কোনো নোটিশ জারি করেনি যে নর্মালাইজেশন হবে কিনা, ঠিক আছে।
তারা অ্যাডমিটে যেটা দিয়েছিল সেটা নর্মালাইজেশন করবে না এরকমই ছিল। তো এখনো তারা কিছু সিদ্ধান্ত নেয়নি। পরবর্তী সিদ্ধান্ত কি নিতে পারে আমরা দেখবো সেটা। ঠিক আছে? তো তাহলে জেনারেলে 2019-এ প্রিলিমস কাট অফ কত হয়েছিল? 65। আর 24-এ প্রিলিমসে কাট অফ কত যেতে পারে? 72 থেকে 75। ঠিক আছে? ওবিসি এ ওবিসি এদের জন্য 2019-এর প্রিলিমসের কাট অফ ছিল 43। খুবই কম, খুবই কম। 43 মানে খুবই কম, খুবই কম। 2024-এ এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? 65 থেকে 67-র মধ্যে যেতে পারে। 65 থেকে 67। ওবিসি এ 65 থেকে 67। ঠিক আছে? কিন্তু মিনিমাম 65। তার 65-র উপরও যেতে পারে। ঠিক আছে? মিনিমাম 65 যাবেই এবার। ওবিসি বি 2019 প্রিলিমস কাট অফ কত গিয়েছিল? 56.33। 56.33। 2024-এ প্রিলিমসে কাট অফ কত যেতে পারে এটা? 67 থেকে 69 এর মধ্যে যেতে পারে। মিনিমাম 67 যাবেই, তার উপরে যেতে পারে। ঠিক আছে? যেহেতু দিন দিন সংখ্যা স্টুডেন্টের সংখ্যা বাড়ছে, ফলে কাট অফও হাই যাচ্ছে। আবার অনলাইনের প্ল্যাটফর্ম হওয়াতে ফলে সেখানে আরো কম্পিটিশনটা হাই হচ্ছে। নেক্সট হচ্ছে এসসি। এসসি ক্যাটাগরিতে বরাবরই কাট অফ কম যায়। তো 2019-এর প্রিলিমসের কাট অফ কত গিয়েছিল? 48.67। 48.67। 48.67। 2024-এ প্রিলিমসে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে এসসিদের? মিনিমাম 55 যাবেই, তার বেশিও যেতে পারে। মিনিমাম 55 যাবেই, 55 যাবেই, 55 থেকে 60। ঠিক আছে? লাস্ট হচ্ছে এসটি ক্যাটাগরি, সব থেকে যেটা লোয়েস্ট যায় 29.67। 29.67 এটা গিয়েছিল 2019 সালে প্রিলিমসে কাট অফে। 2024-এ কত যেতে পারে? এটা 45 থেকে 48 বা 50ও যেতে পারে। 45 থেকে 50, 45 থেকে 48 বা 50ও যেতে পারে এটা। তো আমি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বললাম 2019-এ প্রিলিমসে কত গিয়েছিল, 2024-এ 2024-এ প্রিলিমসে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটা আমি ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে বললাম। আর একটা এখানে যেহেতু এবার ইডাব্লিউএস হয়েছে, ইডাব্লিউএস এ তোমাদের কাট অফ যেতে পারে মিনিমাম কাট অফ 50 থেকে 55 এর মধ্যে যেতে পারে। 50 প্লাস, 50 প্লাস যাবে ইডাব্লিউএস এ, 50 প্লাস যেতে পারে বা তারও বেশি যেতে পারে। তো আমরা মিনিমাম 50-র উপরে ধরে রাখবো। ইডাব্লিউএস 50 প্লাস বা 55 প্লাস। আমরা বেশি করে ধরবো, যেমন 55টা স্ট্যান্ডার্ড। তো তোমাদের এটা ধরেই চলো যে ইডাব্লিউএস এ 55 কাট অফ, 55 থেকে 60, 56 বা 57, 55 থেকে 60-র মধ্যে কাট অফ যেতে পারে। ঠিক আছে? ইডাব্লিউএস, ইডাব্লিউএস তোমাদের ইডাব্লিউএস ই ডাব্লিউ এস তোমাদের কাট অফ যেতে পারে 55 প্লাস, 55 প্লাস কাট অফ যেতে পারে ইডাব্লিউএস এ। ঠিক আছে? 55 থেকে 60-র মধ্যেই, এটা তোমরা ধরে চলো। ঠিক আছে? তো নেক্সট ভিডিও, তোমরা যদি চাও যে 2019-এ ফাইনাল কাট অফ কত গিয়েছিল বা 2024-এ ফাইনাল কাট অফ কত যেতে পারে, তার জন্য তোমরা নিজের ডেসক্রিপশনে কমেন্ট করো। তাহলে আমি নতুন ভিডিও একটা তৈরি করবো তোমাদের জন্য। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান।